নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি কেষ্টপুরেতে। কেষ্টপুরের একদম যে মেন রোড রয়েছে সেই মেন রোডের ওপরেই আজকে আপনাদের সামনে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্ল্যানেতে একটি 3 BHK ফ্ল্যাটের ইনফরমেশন তুলে ধরতে চলেছি। G+3 বিল্ডিং বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্ল্যানে হচ্ছে WBSEDC এর ইলেকট্রিক সাপ্লাইয়ের পাশাপাশি বোরওয়েল ওয়াটার সাপ্লাইটা আপনারা পেয়ে যাচ্ছেন। পার ফ্লোরে টোটাল 2টো করে ফ্ল্যাট রয়েছে। আজকের ডেটে কিন্তু সবকটা ফ্ল্যাট বেরিয়ে গেছে, শুধুমাত্র ফার্স্ট ফ্লোরের একটি মাত্র ফ্ল্যাট অবশিষ্ট রয়েছে, যার টোটাল সুপার বিল্ড এরিয়া হচ্ছে 1260 স্কোয়ার ফিট। নিচেতে প্রায় অলমোস্ট 200 স্কোয়ার ফিটের একটি কভার্ড গ্যারেজ আপনারা পেয়ে যাচ্ছেন। সব কিছু মিলিয়ে দাম কিন্তু পড়ে যাচ্ছে 86 লাখ, মানে পার্কিং সহ, তার সঙ্গে জিএসটি এবং অন্যান্য যেগুলো এমনি হয় আর কি, গভর্নমেন্টের ফিস বা সার্ভিস চার্জ, এগুলো সমস্ত কিন্তু আলাদা। আচ্ছা, এবার এর মধ্যে আপনাদের বলে দিই, এটা যেহেতু কেষ্টপুরের একদম প্রায় মেন রোডের পাশে, তো সেই ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন নিয়ে কিন্তু আপনাদের কাছে বলতে যাওয়াটাই মানে বাহুল্য, কারণ এটা ভিআইপি রোড কানেক্টেড। তো এখানের থেকে যে কোনো জায়গায় যাওয়ার কিন্তু বাস, মানে অল ওভার কলকাতায় যাওয়ার কিন্তু বাস আপনারা যেমনভাবে পেয়ে যাচ্ছেন। সামনাসামনি যদি মেট্রো স্টেশন ধরতে চান, এই মুহূর্তে রানিং মেট্রো আপনারা বেলগাছিয়া মেট্রোটা ধরে নিতে পারেন, বা এই দিক থেকে এয়ারপোর্টের এদিক দিয়ে চলে গেলে দমদম মেট্রোটা ধরে নিতে পারছেন, বা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বিধাননগর রোড বা উল্টোডাঙ্গা স্টেশন, সেটাও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এর পাশাপাশি যদি এয়ারপোর্টে যেতে চান, সেগুলোও একদম মানে যে কোনো জায়গায় আপনারা যেতে পারেন আর কি, সেটা সাউথ কলকাতা হোক, নর্থ কলকাতা হোক, সেন্ট্রাল কলকাতা হোক, যে কোনো জায়গা, সেগুলো নিয়ে আর গেলাম না। এবং আপকামিং মেট্রো স্টেশনটা আমাদের চিনা পার্কের ক্রসিংয়েতেই চলে আসছে, তো সেখানেও নিয়ারেস্ট মেট্রো স্টেশন, এখানে থেকে একটা অটো ধরে উইদিন ফিউ মিনিটসের মধ্যে আপনারা পৌঁছে যাবেন। তো এরকম ভালো লোকেশনের মধ্যে আজকের ফ্ল্যাটটা রয়েছে। এবার চলে আসি স্কুল কলেজের কথা। এখানে তো একদম মানে হেঁটে গিয়ে 2-3 মিনিটের মধ্যে আপনারা যে প্রফুল্লকানন স্কুলটা রয়েছে সেটা ধরতে, মানে সেখানে যদি আপনারা ইউজ করতে চান বা অ্যাভেল করতে চান, সেই স্কুলটা আছে। এছাড়াও একাধিক ইন্টারন্যাশনাল মানের যে সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে, সেগুলোও কিন্তু হাতের নাগালের মধ্যে পাচ্ছেন। আর দোকান বাজারের কথা আমি কি বলবো, বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই প্রতিদিনের প্রাথমিক দোকান বাজারগুলো পেয়ে যাবেন। সুতরাং এই সমস্ত জিনিসগুলো নিয়ে নতুন করে আমি আর কিছু বলছি না আপনাদের। আইটি সেক্টরটা একদমই সামনে, এখানের থেকে একটুকুনি যদি একটা অটো ধরেন, একদম ডাইরেক্ট আপনারা কোল ভবনের ওখানের থেকে আইটি সেক্টর পৌঁছে যাবেন একটা মাত্র অটো ধরে। এছাড়া এটা একদম প্রাইম একটা লোকেশনের মধ্যে আছে, তো আপনাদের কভার্ড কার পার্কিং বা যদি গাড়িও আপনাদের থাকে, সেদিক থেকে কোনো সমস্যা হবে না। তো চলুন, খুব বেশি কথা বলে আপনাদেরকে বোর করবো না, ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাব এবং দেখে নেব আদতে ফ্ল্যাটটা ঠিক কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই যে সামনে দেখছেন, এটা কিন্তু হচ্ছে মেন রোড, একদম দেখতেই পাচ্ছেন গাড়ি যাচ্ছে, একদম মেন রোড। সামনে মেন রোডটা দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে কিন্তু প্রজেক্টটি। এই সামনে দেখতে পাচ্ছেন প্রজেক্টটা। পার ফ্লোরে টোটাল 2টো করে ফ্ল্যাট রয়েছে একদম মেন রোডের পাশে। আর নিচেতে পুরোটাই কিন্তু কভার্ড কার পার্কিং এরিয়া, যেমনটা দেখতে পাচ্ছেন। আজকের ডেটে একটি মাত্র ফ্ল্যাট কিন্তু অবশিষ্ট রয়েছে, বাকি সবকটা ফ্ল্যাটই কিন্তু বেরিয়ে গেছে। এটা পুরোটাই হচ্ছে কার পার্কিং এরিয়া। চলুন এবার উপরে গিয়ে ফ্ল্যাটটা দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে কিন্তু স্টেয়ার কেসের যে উইডথগুলো আপনারা দেখছেন, সেগুলো কিন্তু যথেষ্ট চওড়া। যে কোনো ধরনের ফার্নিচার বা ইলেকট্রিক্যালস আপনারা যখন ওঠানো বা নামানো করবেন, কোনো রকমের কোনো সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদের হবে না। এবং যে ধাপগুলো রয়েছে, সেগুলো কিন্তু ওঠা নামার পক্ষে যথেষ্ট মানে নজর দিয়ে বানানো হয়েছে। আর এই দিকটার মধ্যে আপনারা পেয়ে যাবেন হচ্ছে লিফট। এইটা কিন্তু লিফটের জায়গা, সামনে লিফটের জায়গাটা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে কিন্তু বেডরুম বা ফ্ল্যাটটি বলা ভালো। আমরা এটায় প্রবেশ করতে চলেছি নর্থ ওয়েস্ট ফেসিং করে। আমরা এন্ট্রি নিয়ে সাউথ ইস্ট ফেসিং আমরা বেরোবো, এক্সিট নেব। সুতরাং এটা হচ্ছে সাউথ ইস্ট ফেসিং। আসুন প্রবেশ করা যাক। ঢুকেই এই যে জায়গাটা আপনারা দেখছেন, এইখানটা কিন্তু পুরোটাই লিভিং কাম ডাইনিং কাম ড্রয়িং রুম হিসাবে আপনারা ইউজ করতে পারবেন। যদিও এই মুহূর্তে এটা আন্ডার কনস্ট্রাকশনে আছে বলে বুঝতে হয়তো একটু অসুবিধা আপনাদের হবে। হ্যান্ডওভার হচ্ছে আজকে থেকে 6 মাস বাদে। এটা হচ্ছে মে মাসের, আজকে হচ্ছে 7 তারিখ 2025 সাল। চলে আসুন। আচ্ছা, এবার আপনাদের বলি, এই যে সামনে যেটা দেখছেন, এইখানটা কিন্তু ব্যালকনি হচ্ছে। দেখুন মেন রোড, একদম মেন রোড, গাড়ি চলছে, একদম মেন রোড এটা। সামনে দেখতে পাচ্ছেন এটা কিচেনে আমরা এন্ট্রি নেব সাউথের দিকে, এক্সিট করব নর্থে। এই হচ্ছে কিচেন। বেশ বড় সাইজের এটি জানালাও রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন।
বন্ধুরা এটা হ্যাঁ মানে পুরো রেডি টু মুভ হবে সেই অবধি যদি আপনারা ওয়েট করেন তাহলে কিন্তু এটা পাবেন না, কারণ অলরেডি সবকটা ফ্ল্যাট বেরিয়ে গেছে। আজকের ডেটে মাত্র ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটটাই আপনারা পাচ্ছেন। আচ্ছা, এইখানে কিন্তু ওয়ার্ড্রপ করবার জন্য আরও একটি জায়গা এখানে প্রোভাইড করা হয়েছে। এটা আপনারা ঠাকুরঘর বা আপনাদের কনভিনিয়েন্ট অনুযায়ী, আপনাদের ইচ্ছা অনুযায়ী এটা ইউজ করতে পারেন। চলে আসুন, এই হচ্ছে ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমে এন্ট্রি হচ্ছে ইস্টের দিকে এবং ওয়েস্টে আমরা এক্সিট নেব, এবং রুমটার সাইজ মোটামুটি কিন্তু 10x12 দেখেই মনে হচ্ছে। এইদিকে একটি দেওয়াল আলমারি রয়েছে, এই হচ্ছে বক্স জানালা, নিচেতে ওয়ার্ড্রপ করতে পারেন, বসতে পারবেন সময় অসময়ে। এই হচ্ছে সামনের ছাড়, অনেকটা ছাড় কিন্তু আপনারা পেয়ে যাবেন। চলে আসুন, এবার সেকেন্ড বেডরুমটা আমরা দেখব। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এই রুমটিও কিন্তু যথেষ্ট স্পেসিয়াস রুম, এটাও 10x12ই আছে। এখনও পর্যন্ত ফ্লোরিংগুলো হয়নি, আমি একদম হলফ করে বলতে পারি না, তবে চোখের আন্দাজে যেগুলো মনে হচ্ছে এগুলো 10x12 মিনিমাম হবে, তার থেকে একটু বড়ও হতে পারে। এইদিকে দুটো বড় সাইজের জানালা রয়েছে, ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো সমস্যা কিন্তু আপনাদের হচ্ছে না। আচ্ছা, আর এই রুমে যদি এন্ট্রিটা আপনারা চান তাহলে বলে দিই, এটা আমরা নর্থ ইস্টে এন্ট্রি নেব এবং সাউথ ওয়েস্টে এক্সিট করব। এটা মাস্টার বেডরুমও, এর মধ্যে আপনারা বাথরুমটাও পেয়ে যাবেন। এই হচ্ছে বাথরুম, যেটা ওয়েস্টের দিকে এন্ট্রি নিয়ে আমরা ইস্টেতে বেরোবো। এই হচ্ছে বাথরুম, এবং অ্যাটাচ বাথরুম হিসেবে যথেষ্ট বড়ই বলা যায়। উপরে রয়েছে লফট, আর এই দিকে দেখুন, এটা পুরো যখন কমপ্লিট হয়ে যাবে জায়গাটা কিন্তু অনেকটাই খেলবে। এই মুহূর্তে আন্ডার কনস্ট্রাকশনে আছে বলে একটু অপরিষ্কার লাগছে, যার জন্য একটু ছোট লাগতে পারে হয়তো আজকের ডেটে। চলে আসুন, এবার কমন টয়লেটটা দেখাই। এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেট কিন্তু অনেকটা বড়। এটা নর্থে এন্ট্রি আছে এবং সাউথে এক্সিট আছে। এই হচ্ছে থার্ড বেডরুম। এটার মধ্যেও কিন্তু আপনারা দুটো বড় সাইজের জানালা পেয়ে যাবেন, ক্রস ভেন্টিলেশন নিয়ে কিন্তু কোনো সমস্যা আপনাদের হবে না। আর এই দিকে পেয়ে যাচ্ছেন মেন রোড। ইমিডিয়েটলি যোগাযোগ করুন, আজকের ডেটে কিন্তু ফ্ল্যাটটি রয়েছে। ওই দিকের ফ্ল্যাটগুলো আর দেখালাম না, কারণ ওগুলো কোনোটাই অবশিষ্ট নেই আজকের ডেটে, সবই বেরিয়ে গেছে। তো বন্ধুরা, আজকে কিন্তু চেষ্টা করলাম আপনাদের সামনে একদম একটা প্রাইম লোকেশনের মধ্যে একটি 3 BHK ফ্ল্যাটের ইনফরমেশান তুলে ধরবার। যদি মনে করছেন ফ্ল্যাটটি দেখে পছন্দ হয়েছে এবং পারচেস করতে চাইছেন, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে পারেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন, তাতে এই চ্যানেলে আপলোড হওয়া যে কোনো ভিডিওর নোটিফিকেশান তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।